আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের 18তম সেমিনারে, অনলাইন সেমিনারে অংশগ্রহণের জন্য। আজকে আমাদের মহিউদ্দিন ইবনে আরবি সোসাইটির আম, 18তম সেমিনার। প্রত্যেক মাসে আমাদের এই সেমিনারটা হয়। তো আজকে আমাদের যিনি আলোচনা করবেন, উনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ দিদারুল আলম। ওনাকে উম, উম, পরিচিত করার আগে আমি আমাদের নিয়মিত একটা নিয়ত পাঠ পাঠ করি। এটা আমাদের চিরাচরিত একটা আমাদের অন্তর খালি করার আবেদন। তো এটা হচ্ছে যে আম, ইবনে আরবি রহমতুল্লাহ এর ওনার বিখ্যাত কিতাব ফুতুহাতুল মক্কিয়া থেকে এই এই নিয়তটা আমরা পাঠ করি। এর মাধ্যমে মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারাকা আহ, আমাদের কাছে আসে। এটাই আমাদেরকে আম, আমরা সবাই আমাদের ইবনে আরবি সোসাইটির মিটিং এ এই নিয়তটা পাঠ করা হয়। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তা মণ্ডলী থেকে, তো সবাই মিলে একত্রে বসে যায় মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদবের কার্পেটে শুরু করি মোরাকাবা। মনোযোগের সাথে পর্যবেক্ষণ অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এমন আগ্রহ নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। রাসূলুল্লাহ ইসলাম থেকে আমরা শুনেছি কোরআনের বাণী, তো তোমরা আল্লাহর সর্বত্র সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। সূরা বাকারা। ওহে যারা ঈমান এনেছ, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। ফুরকান। এবং বলো, ওহে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি, এলম লাদুন্নি। সূরা কাহাফ। সুতরাং যখন আমাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আমাদের আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা হিমাম ও সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নিবে, এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবী অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে, এবং তাদের হৃদয় হবে শূন্য, শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে আভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হক তাদের কাছে নিজেকে শিক্ষক হিসাবে প্রকাশ করবেন। তাজাল্লি। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ, এবং অমীয় দ্বারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মাধ্যমে একটি সরাসরি ভিশন ও দর্শন। কাশফ। ফুতুহাতুল মক্কিয়া। এরপরে আমরা এখন আহ, আমাদের আজকের বক্তাকে আমন্ত্রণ জানাবো। আজকের আলোচনার বিষয়বস্তু শিরোনাম আসমাউল হোসনা, মর্মবাণী, ইবনুল আরবি রহমতুল্লাহের দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিক পর্যালোচনা। সো ডক্টর মোহাম্মদ দিদারুল আলম, ওনার জন্ম 1970 সালে চট্টগ্রামে। উনি একজন সহকারী প্রফেসর, ডেন্টিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ওনার লেখাপড়া ফজলুরহাট কলেজ স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে উনি কৃতিত্বের সাথে যথাক্রমে 1986 সালে এসএসসি এবং 1988 সালে এইচএসসি পাশ করেন, এবং 1996 সালে উনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ঢাকা বিসিপিএস থেকে 2013 সালে উনি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে উনি ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মেডিকেল কলেজে
অধ্যাপনার পাশাপাশি বহুদিন ধরে উনি ডেন্টাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন হিসেবে ইবনে সিনা সহ বিভিন্ন চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস উনি করছেন এখনো। উনি একজন লেখক। ওনার প্রকাশিত বই আসমাউল হোসনা ও আমলে নাজাত নামক এই বইটি প্রকাশিত হয়েছে 2023 সালে শব্দশিরি প্রকাশনী থেকে। সুফি চর্চা, প্রবন্ধ, গবেষণাপত্র। উনি ছোটবেলা থেকেই ইসলামী জ্ঞান চর্চা ও পৈতৃক সূত্রে কাদেরিয়া সুফিবাদের সাথে উনি সম্পৃক্ত। 2023 সালের জন্মলগ্ন থেকেই উনি ইবনে আরবি সোসাইটি বাংলাদেশের সাথে সংযুক্ত। পেশাগত জীবনের ব্যস্ততার পাশাপাশি উনি ভালোবাসেন ইসলাম নিয়ে পড়াশোনা ও গবেষণা করতে, আর পছন্দ করেন অর্জিত জ্ঞানটুকু সবার মধ্যে ছড়িয়ে দিতে। সো আজকের এই সেমিনারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই সম্মানিত ডাক্তার মোহাম্মদ দিদার আলমকে। দিদার আলম, আপনি এখন আপনার বক্তব্য পেশ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। মহিউদ্দিন ইবনে আরবি রহিমাহুল্লাহ সোসাইটি বাংলাদেশ অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে 18তম অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, বিজ্ঞ শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মহতী অধিবেশনে আলোচনার শিরোনাম আসমাউল হোসনা ও ইবনে আরবি রহিমাহুল্লাহ দৃষ্টিভঙ্গি। এই বিষয়ে কিছু বলার সুযোগ দানের জন্য আমি আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানাই, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সবাই জানেন আসমাউল হোসনা অর্থ হচ্ছে সুন্দর নাম সমূহ। মহান আল্লাহ তাআলা সুন্দর নাম সমূহের হাকিকত জানা, প্রত্যেক নামের মর্মার্থ উপলব্ধি করা প্রত্যেক মুমিনের কর্তব্য। কারণ মহান আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী না পর্যন্ত ঈমান পূর্ণতা লাভ করে না। যেমন ঈমানের মুজমালে আমরা স্বীকার করি আমি আল্লাহ এবং তার সমস্ত নাম ও গুণাবলীর উপর ঈমান আনলাম, তার যাবতীয় হুকুম আহকাম মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান আল্লাহ সুন্দর নামসমূহ রয়েছে, কাজে তোমরা তাকে সেসব নাম ধরে ডাকো। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা তার নাম বিকৃত করে তাদের বর্জন করবে। সূরা আল আরাফ 180। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে এবং তার পালনকর্তার নাম স্মরণ করে। এই প্রসঙ্গে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর 99টি নাম আছে, যে ব্যক্তি সেগুলি মুখস্থ করবে, সেগুলি গুনে গুনে আয়ত্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, বুখারী হাদিস নম্বর 5965। আল্লাহ তাআলা ওই সকল নামসমূহ স্বীয় নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল কোরআনের অর্ধ শতাধিক সূরায় এককভাবে, যুগ্মভাবে কিংবা গুচ্ছভাবে ওই নামসমূহ লিপিবদ্ধ আছে। মুসলিম বিশ্বের অনেকে ওই নামসমূহ গজল আকারে, ওজিফা আকারে চর্চা করে থাকে। ইসলামী আধ্যাত্মিকতার বিশাল সমুদ্রে মহান আল্লাহর 99 নামের চেয়ে উজ্জ্বলভাবে জলজল করার মতো রত্নভাণ্ডার খুব কমই রয়েছে, যা ইসলামের সবচেয়ে সুন্দর কালিমা এবং রহস্যবাদীদের জন্য অন্যতম নিদর্শন হিসেবে স্বীকৃত। দ্বাদশ শতাব্দীর সুফি সাধক দার্শনিক মহিউদ্দিন ইবনে আরবি রহিমাহুল্লাহ 558 থেকে 638 হিজরি এই সময়ে এমন একজন হিসেবে স্বীকৃত, যিনি এই নামগুলি কেবল মুখস্থ করেননি, বরং তাদের বাস্তবতা শ্বাস প্রশ্বাসে অনুভব করেন। কাশফ আল বানা আনশির আসমাউল হুসনা গ্রন্থে তিনি আল্লাহর সুন্দর নামসমূহকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। তার চিন্তা তত্ত্বে আল্লাহ তাআলার বিভিন্ন নাম ও গুণের প্রকাশ সর্বাত্মকভাবে প্রকাশিত হয়। তিনি বলেন, আমাদেরকে ওই নাম সংশ্লিষ্ট বৈশিষ্ট্য, গুণাবলী
অন্তর্নিহিত ভাব এমন ভাবে জানতে হবে যা ওই নামের সাথে সঙ্গতিপূর্ণ। মহান স্রষ্টা ও সকল নামের মাধ্যমে নিজের স্বরূপ প্রকাশ করেছেন। দৃশ্যমান অদৃশ্যমান বস্তুর মধ্যে নিজের অবস্থান সুস্পষ্ট করেছেন, যার বদলতে আমরা স্রষ্টা এবং মহাশূন্যের মধ্যকার অদৃশ্য পদ্মার রহস্য ভেদ করতে পারি, স্রষ্টার মারিফত লাভ করতে পারি। তিনি আরো বলেন, ওই সকল নাম বোঝার ক্ষেত্রে কতগুলি বিষয় পরিষ্কার হওয়া দরকার। যেমন প্রত্যেক নামের মর্মার্থ, নামগুলির পারস্পরিক যোগসূত্র, নির্দিষ্ট নামের নির্দিষ্ট অর্থ দ্বারা বাস্তবতার নিরিখে এর যথার্থ স্বরূপ উপলব্ধি করা, নবমণ্ডল ভূমণ্ডলে ওই সকল নামের প্রভাব ও বৈশিষ্ট্য কিভাবে প্রকাশিত তা নিরূপণ করা এবং ওই নাম সংশ্লিষ্ট কোরআনের আয়াত অনুধাবন করা। তাই ইবনে আরবি রহিমাল্লাহ তাআলার নিকট এই নামগুলো ছিল কোনো বিমূর্ত শব্দ নয়, বরং জীবন্ত বাস্তবতা। সৃষ্টি জুড়ে ছড়িয়ে থাকা অসীম ঐশ্বরিক আলোর প্রতিফলন। তার দৃষ্টিতে আসমাউল হুসনা কেবল শিরোনামের তালিকা নয়, 99টি নাম হলো 99টি দরজা। প্রতিটি নাম যেন একটি আয়না, একটি বাস্তবতার সুবাস, যা মানুষকে স্রষ্টার প্রতি আস্থাশীল হতে শিখায়। ওই নাম ধরে ডাকা মানে ঐশ্বরিকতার সাথে ঘনিষ্ঠতা অর্জন। তাদের উপর ধ্যান করা মানে নিজের মধ্যে, অন্যের মধ্যে স্রষ্টার নিদর্শন উপলব্ধি করা। গাছের প্রতিটি পাতায়, আকাশের প্রতিটি তারায়, প্রতিটি ঋতুস্পন্দনে প্রতিফলিত মহান স্রষ্টার কুদরতি শক্তি আবিষ্কার করা। ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহ শিখিয়েছিলেন যে মানব জাতির অস্তিত্ব নিজেই আল্লাহর নামের প্রকাশ ছাড়া আর কিছু নয়। কারণ মানুষ বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে তার অস্তিত্ব নিয়ে টিকে থাকে, নইলে সে অস্তিত্ব সংকটে ভোগে। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি অস্তিত্ব দান করেন এবং পুনরাবর্তন ঘটান। 85 নম্বর সূরা 13 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলার আল বাদি নামের বহিঃপ্রকাশ ঘটেছে। মহাবিশ্ব, ইবনে আরবি বলেন, মহাবিশ্ব হলো সে বিশাল পর্যায় যেখানে এই নামগুলি ভিন্ন মাত্রায় প্রদর্শিত হয়। তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকে বিভিন্ন নামের অধীনে অধীনস্থ করেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু মিন ওয়ারাইহি মুহিত, আল্লাহ তাদেরকে তার জ্ঞান ও কুদরত দ্বারা বেষ্টন করে আছেন। সূরা আল বুরুজ 20 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। সৃষ্টিকে সঠিকভাবে দেখা মানে এটিকে আল্লাহর সুন্দর নামগুলির দৃশ্যপট হিসেবে স্বীকৃতি দেওয়া। কারণ সৃষ্টির সবকিছু মহান আল্লাহর অস্তিত্বের বিভিন্ন আয়না, যেখানে আল্লাহ তাআলা মহান গুণাবলী ও নিদর্শন প্রতিফলিত হয়। মহান আল্লাহ ইরশাদ করেন, যারা নিশ্চিত বিশ্বাসী তাদের জন্য নিদর্শন রয়েছে পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে। তোমরা কি দেখো না? আর জারিয়া 20 থেকে 21 নম্বর আয়াত। অর্থাৎ বিভিন্ন বর্ণের ফুল, বিভিন্ন আকৃতির পদ্ম পল্লবের নিখুঁত সৌন্দর্যে আল্লাহ তাআলার কুদরত ও হিকমতের এত বিকাশ ও বৈচিত্র্য দৃষ্টিগোচর হবে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। ইবনে আরবি রহিমুল্লাহ বলেন, বিশ্বজগৎ ঐশ্বরিক নামগুলির প্রকাশ ছাড়া আর কিছুই নয়। আমরা যা কিছু দেখি তা একটি নির্দিষ্ট নামের প্রতিফলিত আয়না। যেমন আর রহমান নামটির কথা ভাবুন। জীবে দয়ার প্রতিটি কাজ, প্রতিটি মৃদু বাতাস, সজীব নিঃশ্বাস, প্রতিটি মায়ের যত্ন, প্রতিটি অর্জিত আশীর্বাদ আর রহমান নামের ওই প্রতিফলন। আল্লাহ সুবহানাহু বলেন, তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীলদের জন্য এতে বহু নিদর্শন রয়েছে। মানুষের প্রতি আল্লাহর অশেষ দয়া যে তিনি মানুষের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি করে তাদের মধ্যে শান্তি স্থাপন করেন এবং মানব জাতির অস্তিত্ব বজায় রাখেন। যেমন বিজ্ঞানের বদৌলতে মানুষ জেনেছে
তিনি আল্লাহ তার দয়াস্বরূপ গাছের পাতার মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে সমস্ত প্রাণীর জগৎকে বাঁচিয়ে রাখেন, অন্যদিকে বিষাক্ত গ্যাস শোষণ করে সৃষ্টি জগতের ভারসাম্য রক্ষা করেন। ইবনে আরবি সূক্ষ্ম পর্যবেক্ষণে তাই বলেন, প্রতিটি মুহূর্তের সজীব নিঃশ্বাস রহমান নামের বহিঃপ্রকাশ ব্যতীত আর কিছুই নয়। আর রহমান ছাড়াই পৃথিবী এক মুহূর্ত টিকবে না। আল্লাহ তালা ইরশাদ করেন, অদৃশ্য জগতের চাবিকাঠি তারই নিকট রয়েছে, রহমানের ইশারা ব্যতীত গাছের পাতাও ঝরে না। 6 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আল্লাহর রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। 7 নম্বর সূরা 156 নম্বর আয়াত। যদি আল্লাহর অনুগ্রহ রহমত তোমাদের প্রতি না থাকতো, তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। সূরা বাকারা 66 নম্বর আয়াত। ইবনে আরবি ব্যাখ্যা করেন, সৃষ্টিকে অস্তিত্বে এনে তিনি সকলের প্রতি অনুগ্রহের দৃষ্টি দেন, তাই তিনি রহমান। আর আপনি কাউকে করুণা ও দয়া করে আর রহমানের প্রতিনিধিত্ব করছেন। এভাবে বিভিন্ন নামের হাকিকত বোঝা যায়। যেমন, তিনি যাকে পথ দেখান, সরল পথ বাতলে দেন, সে পথ দেখে পথের দিশা খুঁজে পায়, তাই তিনি আল হাদি, পথ প্রদর্শক। তিনি সকল সৃষ্টিকে সুরক্ষিত ও নিরাপদ করেন, তাই তিনি আল মমিন, অর্থ নিরাপত্তা দানকারী। আশ্রয়দাতা, আল মোহাইমিন, তিনি কাউকে কাউকে গৌরব উজ্জ্বল পবিত্র জিন্দেগি দান করেন, তাই তিনি সুবহুন কুদ্দুস। আপনি কিছু বানাচ্ছেন, নকশা আঁকছেন, ছবি আঁকছেন, তখন আপনি আল খালিক, স্রষ্টা, আল বারিউ, উদ্ভাবক, আল মুসাউইরু, আকৃতি দানকারী নামের প্রতিনিধিত্ব করছেন। যখন কেউ নিখুঁতভাবে কোনো কাজ সুন্দরভাবে সম্পাদন করে, তখন উজ্জ্বল জলজল করে আলিমুল হাকিম, সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় স্রষ্টার গুণাবলী ও বৈশিষ্ট্য। সূরা ইউসুফ আয়াত 100। এভাবে আল্লাহ তাআলা একাধারে প্রতিপালক, সৃজনকর্তা, উদ্ভাবক, ফুসুসুল হাকিম 79-80। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন আপনি ক্ষমাশীল আল গফুরকে অনুসরণ করছেন। যেখানে রহমান তাকে সান্ত্বনা, করুণা দেখান, সেখানে আল কাহার তাকে শাসন করেন। ইবনে আরবি রহিমুল্লাহ বলেন, কুরআনুল করিমের যে আয়াতে আল্লাহর নামসমূহ রয়েছে, সে অংশে ওই নামের সাথে সৃষ্টির গভীর যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তাই সৃষ্টির প্রয়োজনে সৃষ্টির সাথে সামঞ্জস্য বজায় রেখে তিনি আল্লাহ বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে। মানুষের মধ্যকার সৃজনশীলতা, শক্তি, সামর্থ্য, ভালোবাসা, আকর্ষণ, বিকর্ষণ, রাগ বিরাগ প্রভৃতি বৈশিষ্ট্য মহান আল্লাহর বিভিন্ন নামেরই বহিঃপ্রকাশ। এই সকল সুন্দর নামসমূহের বিভিন্নতা বিভিন্ন রূপে আমাদের চোখে ধরা দেয়। ফলে আমাদের চিন্তাধারার মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। স্রষ্টা প্রত্যেক বিষয়ের খুঁটিনাটিও সূক্ষ্ম পার্থক্য জানেন, তাই তিনি লাতিফুল খবির। কিন্তু আমরা স্বল্প জ্ঞানে যতটুকু প্রভাব অনুভব করি, ঠিক ততটুকুই বুঝতে পারি। আমাদের কাজ হলো হৃদয়ের আয়নাকে এমন ভাবে পলিশ করা, চকচক করা, যাতে ঐশ্বরিক নামগুলো আরো স্পষ্টভাবে আমাদের হৃদয়ে আলোকিত ও প্রতিফলিত হয়। এই কারণে আমরা যখন এই নামগুলি আবৃত্তি করি, তখন আমরা কেবলমাত্র আল্লাহর প্রশংসা করি না, নিজেদের মধ্যে অসীম নামগুলোর সম্ভাবনাও জাগ্রত করি। মানুষ ভালো কাজ ও সুচিন্তা করলে ঐশ্বরিক নামের ভালো দিক তার মধ্যে প্রতিফলিত হয়, আর যারা মন্দ চিন্তা করে সে বিভ্রান্ত হয়। তাই মহান আল্লাহর সুন্দর উত্তম নামসমূহ রয়েছে, কাজে তোমরা তাকে সেসব নাম ধরে ডাকো। এই আয়াতের আলোকে ইবনে আরবি রহিমুল্লাহ ব্যাখ্যা করেছেন, বিভিন্ন পরিস্থিতিতে মহান আল্লাহকে বিভিন্নভাবে ডাকতে হবে। সৃষ্টির প্রতিটি মুহূর্তে আল্লাহর এমন দিকগুলি প্রকাশ হবে যা আগে কখনো প্রদর্শিত হয়নি। তাই আমাদের উচিত ওই নামগুলি কলবে জীবিত রাখা, তাদেরকে তোমাতে রূপান্তরিত করতে দেয়া। ইবনে আরবি আরো বলেন, আল গফুর জানার অর্থ কেবল বলা নয় যে আল্লাহ ক্ষমাশীল, বরং
এটি ধারণ করার অর্থ হলো অন্যদের ক্ষমা করা, নিজেকে ক্ষমা করা, ক্ষমার এত গভীর স্বাদ অনুভব করা যেন এটি আপনার সত্তার অংশ হয়ে ওঠে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হত্যা প্রচেষ্টাকারী শত্রুদেরও ক্ষমা করে উদারতা ও অহিংস নীতির উজ্জ্বল নমুনা পেশ করেছেন। বুখারী হাদিস নম্বর 2617। যারা অন্যকে ক্ষমা করতে শিখে আল্লাহ তালা তাদের ক্ষমা করেন। আল হাদিস। আল আলিম অর্থ হচ্ছে সর্বজ্ঞ ও মহাজ্ঞানী। এটি জানার অর্থ কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং এটা দেখা যে সমস্ত জ্ঞান আল্লাহর কাছ থেকে এসেছে এবং নম্রতা ও বিস্ময়ের সাথে শিখার দিকে এগিয়ে যাওয়া, সেই সাথে আলিমুল হাকিমকে স্মরণ করা। আল ওয়াদুদ অর্থ মহা উত্তম বন্ধু, ভালোবাসার বস্তু। এটি জানা মানে ওই শব্দের পুনরাবৃত্তি করা নয়, বরং অন্যকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, যাতে পারস্পরিক ভালোবাসা মধ্য দিয়ে এটি এমন ভাবে প্রবাহিত হয় যেন আপনি পৃথিবীতে আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে ওঠেন। কারণ যারা তাকে ভালোবাসে তিনিও তাদের ভালোবাসেন। আল মায়েদা আয়াত 54। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ ও রাসূলকে যথার্থভাবে ভালোবাসবে সে ইমানের স্বাদ লাভ করবে, ইসলামের দিকেই ধাবিত হয়। এভাবে ইবনে আরবি বলেন, আপনার সারাংশ একটি নির্দিষ্ট ঐশ্বরিক নামের সাথে আবদ্ধ। এটি আপনার প্রবণতা ও আপনার শক্তিকে আকৃতি দেয়। যেমন কেউ আল জলিল নামের অধীনে মহিমান্বিত, কেউ আল সবুরের অধীনে ধৈর্যশীল, কেউ আল খাওয়াইল অধীনে শক্তিশালী, কেউ আর রাজ্জাকের অধীনে শিশুকে খাওয়াচ্ছেন। এভাবে আল্লাহর ঐশ্বরিক নামে প্রভাবিত হয়ে যারা সৎকর্মে নিযুক্ত হবে, মানব সেবা ও সমাজ সেবায় আত্মনিয়োগ করে, তারা মহৎ মানুষে রূপান্তরিত হয়। আল্লাহর সন্তুষ্টি তখনই অর্জিত হবে যখন আল্লাহর গুণাবলী আমাদের মধ্যে প্রকাশিত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা। তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হও, আল্লাহ রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? বাকারা 138। অর্থাৎ যারা আল্লাহর বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে মানুষের প্রতি দয়াশীল, ক্ষমাশীল, দানশীল হয়, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধার্তকে খাবার দেয়, বিপন্ন মানুষকে সাহায্য করে, মানবতার কল্যাণে এগিয়ে আসে, আল্লাহর হক, বান্দার হক আদায় করে, তখন ওই বান্দা আল্লাহর উলি বা বন্ধুতে পরিণত হয়, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়। তারা আল্লাহর মহৎ গুণাবলী ধারণ করার মাধ্যমে নৈতিক বোধ সম্পন্ন মানুষে পরিণত হয়। এরপরে ইবনে আরবি রহিমাহুল্লাহ মানব জীবনে নামসমূহের প্রভাব বর্ণনা করেন ফুসুসুল হিকাম গ্রন্থে। ওখান থেকে আমি পাঠ করছি। ওই গ্রন্থে এই ব্যাপারে ইবনুল আরবি বলেন, সমস্ত নাম স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের প্রকৃতি বর্ণনা করে। আল্লাহ নামটি হচ্ছে ঐশ্বরিক নামসমূহের সমষ্টি, যা মহাজগতের সাথে ঐশ্বরিক সংযোগের কিছু বিশেষ দিককে নির্দেশ করে। প্রত্যেকটি নির্দিষ্ট নামের মর্মার্থ ও বৈশিষ্ট্য অনুযায়ী ভালো কিংবা মন্দের দিকে ধাবিত হয়। পৃষ্ঠা 116। উসুসুল হিকাম। স্রষ্টা বিভিন্ন নামের শ্রদ্ধাবরণে সবকিছুকেই নিয়ন্ত্রণ করেন। এই ঐশ্বরিক নামগুলি আমাদের ও স্রষ্টার মাঝে কিংবা স্রষ্টা ও মহাশূন্যের মধ্যে অদৃশ্য পর্দা বা জাক হিসেবে কাজ করে। আমরা তাকে যেভাবে ধারণ করি সেভাবেই তিনি আমাদের উপর আরোপিত হন এবং আমাদের পরিবেষ্টন করেন। তিনি কোরআন থেকে উদ্বৃত্ত করেন, আল্লাহর অনুগ্রহের ফলাফল সম্পর্কে চিন্তা করো, কিভাবে তিনি মৃতভূমিকে পুনর্জীবিত করেন। 30 নম্বর সূরা 50 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে তার ঐশ্বরিক নামসমূহ কিভাবে মহাশূন্যের মাঝে প্রতিফলিত হয় ইবনে আরবি তার ব্যাখ্যা করেন। তিনি আল হাইয়ু চিরঞ্জীব,
আল কাইয়ুম চিরস্থায়ী নাম দ্বারা নিজে বিদ্যমান থেকে অন্যকে নিয়ন্ত্রণ করেন, এবং ভূমণ্ডলের সবকিছু ধ্বংস হলেও তার সত্তা বিদ্যমান থাকবে। সূরা আর রহমান 25 থেকে 26 নম্বর আয়াত। তিনি আল মুহয়ি জীবন দানকারী নামের বদলতে মুমূর্ষু রোগীকে আরোগ্য দান করেন, মৃত্যুর দ্বার প্রান্ত থেকে কাউকে পুনরুজ্জীবিত করে ফিরে আনেন। তিনি মৃতধরণীকে সজীব করেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে। এভাবেই আল্লাহ তাআলা তার ঐশ্বরিক বিভিন্ন নামের কর্তৃত্বের বহিঃপ্রকাশ ঘটান। তার নামসমূহের মাধ্যমে নিরঙ্কুশ শাসন, হুকুমাত ও নিয়ন্ত্রণের রূপরেখা তুলে ধরেন। তিনি আল্লাহ ইরশাদ করেন, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংসশীল, বিধান তারই এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আল কাসাস আয়াত 88। ইবনে আরবি রহিমাহুল্লাহ ঐশ্বরিক নামসমূহের প্রভাব ও বৈশিষ্ট্য মূল্যায়নে উক্ত আয়াতের প্রাসঙ্গিকতা তুলে ধরেন, যে আল্লাহর সত্তা, বাস্তবতা এবং মহাবিশ্বে এর বহিঃপ্রকাশ ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রত্যেক কিছুই তার দিকে প্রত্যাবর্তনশীল, প্রত্যেকেই একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার রবের সত্তাই বিদ্যমান থাকবে। অর্থাৎ তোমার ইচ্ছা আল্লাহর তৌফিকের উপর নির্ভরশীল। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনে আরবি আরো বলেন, মানুষের কথা ধরা যায়, আল্লাহর হুকুমেই মানুষের বৈচিত্র্যময় জীবন, অনুভূতি, অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গভঙ্গি, কার্যাবলী, তার বাহ্যিক অভ্যন্তরীণ সবকিছু পরিচালিত হয়। মানুষের মধ্যকার সবই নির্ধারিত সময় পর্যন্ত ক্রিয়াশীল থাকবে। মানুষের দৃশ্যমান দেহ অদৃশ্য রূহের হুকুমেই পরিচালিত হচ্ছে। যেদিন আল্লাহর হুকুম হবে সেদিন রূহকে ফেরত নিবেন, তখন মানুষ লাশে পরিণত হবে এবং আবার আল্লাহর হুকুমে তার দিকে ফিরে যাবে আখিরাতের অনন্ত জীবনে। তাই মানুষের অস্তিত্ব, অনস্তিত্ব সবই আল্লাহর নিকট নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত সুনির্দিষ্ট। সূরা আল আনাম আয়াত 2। অর্থাৎ কোনো কিছুই অস্তিত্বে আসে না যদি না তাতে মহান রবের সমর্থন থাকে। স্বর্গীয় সমর্থন শুধু ঐশ্বরিক নামের ফলে অর্জিত হয়। যেভাবে ওই নামকে ডিজাইন বা বিমূর্ত করা হয়েছে, তা ব্যতীত কোনো কিছু অর্জিত হয় না। যেমন পৃথিবীর সবকিছু আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই অর্জিত হয় না। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো ইচ্ছা পোষণ করো না যদি জগৎসমূহের রব আল্লাহ ইচ্ছা না করেন। সূরা আত-তাকবীর 29 নম্বর আয়াত। তাই আল্লাহর মহান নামের বৈশিষ্ট্য ব্যক্তিকে মর্যাদাবান করে, সুশোভিত করে। যেভাবে সে ওই নামের বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করে, সেভাবে এটি তার মধ্যে প্রকাশিত হয়। ঐশ্বরিক নামসমূহ ঐশ্বরিক চেতনা জাগ্রত করে। চোখ যা দেখে না, কিন্তু দেহ এর ফলাফল ও প্রতিক্রিয়া অনুভব করে। তা একনিষ্ঠ বান্দা হয়ে নীরবে নিবৃত্তে তাকে ডাকো, অত্যন্ত কাকুতি মিনতি সহকারে, ভয় ও নম্রতা সহকারে। তার জন্য যা শোভনীয় সেই নাম স্মরণ করে তার কাছে নিজের প্রয়োজন, মনোবাঞ্ছা প্রার্থনা করো। সুন্দর নাম ও শব্দ চয়নের মাধ্যমে তার কাছে যাও, তাহলে তিনি বান্দার ডাকে সাড়া দিবেন। যুগে যুগে আল্লাহর নবী, সিদ্দিক, সালেহীন বান্দারা যেভাবে আল্লাহকে ডেকেছেন উত্তম নাম সহকারে, আল্লাহ তাতে চমৎকার ভাবে সাড়া দিয়েছেন। এখন আমি আপনাদের সম্মুখে আরেফ বিল্লাহ এবং ইনসানে কামেল সম্পর্কে ইবনে আরবির যে কালেকশন থেকে যে বিষয়গুলি আমি উপলব্ধি করছি সেগুলি আমি তুলে ধরবো। মহান স্রষ্টার নিদর্শন প্রত্যক্ষ করে কেউ যদি তার ধারণ ও অনুধাবন করতে পারে, তাহলে সে আরেফ বিল্লায় পরিণত হয়। আল্লাহর আরেফরা গোপন জ্ঞান লাভের সিঁড়ি সম্পর্কে জানেন। তারা মহান আল্লাহর সুন্দর নামসমূহ উপলব্ধি করে তার হৃদয়ে ধারণ করে। তারা কখনো কোনো মন্দ বিশ্বাসকে আঁকড়ে থাকে না। তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে
সঠিক ধারণা পোষণ করে। আরেফিনদের কাজ উপলব্ধির দরজা খুলে জ্ঞানকে আরো বিস্তৃত করা। ষষ্ঠ হিজরি শতকের প্রখ্যাত সাধক মহিউদ্দিন ইবনে আরবি বলেন, জ্ঞান লাভের 7টি সিঁড়ি রয়েছে। যেমন মহান আল্লাহর নামসমূহ জানা, তার প্রকাশ তাজাল্লিয়াত জানা, আল্লাহর শরীয়তের সীমা জানা, অস্তিত্বের পরিপূর্ণতা এবং তার ঘাটতি জানা, মানুষকে তার বাস্তবতার দিক থেকে জানা, কাল্পনিক প্রকাশ কাশফে খিয়ালি জানা, মনের অসুস্থতা এবং তার ওষুধ জানা। ফুতুহাতে মক্কিয়া প্রথম খণ্ড বাংলা, পৃষ্ঠা 93। তিনি আরো বলেন, মহান রব দুনিয়ায় আরেফের অন্তরে, আখিরাতে তাদের সত্তায় নিজেকে প্রকাশ করেন। ওই বইয়ের পৃষ্ঠা 240। এরপর আমরা একজন আরেফ ইমাম গাজ্জালি রহিমুল্লাহ ওই বিষয়ে কি বলছেন সেটা আমরা জানি। সেটা হচ্ছে ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ 750 হিজরি থেকে 550 হিজরি ইবনুল আরবির উত্তরসূরি ছিলেন। তিনি বলেন, ইলমের মাধ্যমে মানুষের অন্তর্চক্ষু দৃষ্টিবান হয়। ইলম চর্চা করে যারা তাওহীদের তৃতীয় স্তরে প্রবেশ করে, তারা কাশফের মাধ্যমে আল্লাহর নূরের সাহায্যে সমস্ত জগতের কার্যক্রম মহান আল্লাহ সরাসরি কারণে পরিচালিত দেখতে পায়। তিনি আল মাকসুদ আল আসনা গ্রন্থে লিখেছেন, শুধুমাত্র আল্লাহর নামসমূহ জানলে হবে না, কিন্তু ওই নামের মর্মার্থ এমন ভাবে অনুধাবন করা উচিত যতটুকু হৃদয় ধারণ করতে পারে। এভাবে যে আর রহিমকে উপলব্ধি করে, সে হয় সৃষ্টির প্রতি দয়াশীল। যে আল হাকিমকে জানলো, সে তার কর্মকাণ্ডে বিচক্ষণতার সাক্ষ্য রাখে। প্রখ্যাত উলিয়া কামেল হযরত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ 471 থেকে 561 হিজরি, তিনিও ইবনুল আরবির উত্তরসূরি ছিলেন। তিনি বলেন, দলিল দেখে স্রষ্টাকে বোঝার চেষ্টা করো, নিজের ভিতর স্রষ্টার নিদর্শন প্রত্যক্ষ করো। কোরআন হাদিসে গভীর মনোনিবেশ করার মাধ্যমে এবং মহান আল্লাহর সৃষ্টি নৈপুণ্য পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝতে পারে। যেমন একজন বিচারকের দলিল হচ্ছে তার রায়, একজন স্থপতির দলিল হচ্ছে তার নির্মিত শিল্প স্থাপত্য কর্ম, তেমনি স্রষ্টার দলিল হচ্ছে তার অসাধারণ নাম সমূহ, যার মাধ্যমে স্রষ্টাকে চেনা যায়। যখন বান্দা অবিরাম ভাবে মহান আল্লাহর সুন্দর নাম জপতে থাকে, ওই নামগুলির বাস্তবতা তার মধ্যে প্রতিফলিত হয়। যেমন আর রহমান নাম তার হৃদয়ে করুণাময়তা সৃষ্টি করে। আল হালিম নামটি তাকে ধৈর্যশালিতার গুণ দান করে। আল করিম নামটি তার মধ্যে উদারতার মহত্ব সৃষ্টি করে। এত প্রসঙ্গে শায়খ বায়জিদ বুস্তামি রহিমুল্লাহ বলেন, যখন আমি মহান আল্লাহকে স্মরণ করি তার সুন্দর নাম সহকারে, প্রত্যেক নামকে আমি একটি দরজা হিসেবে দেখতে পাই, যার প্রত্যেকটির অন্তরালে লুকিয়ে আছে একটা কিনারাহীন মহাসমুদ্র। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আর-রুম 21। মাওলানা জালালউদ্দিন রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর সুন্দর নামসমূহ আমাদের হৃদয় এমন ভাবে উন্মোচন করে দেয়, যার ফলে আমরা সবকিছুতেই স্রষ্টার ভালোবাসা ও ঐশ্বর্য দেখতে পাই। অনেক আউলিয়া কেরাম স্বীকার করেন, আল্লাহর সুন্দর নামসমূহ স্মরণের মাধ্যমে হৃদয় থেকে গাফিলতির মরিচা দূর হয়। এই নাম সমূহ স্মরণ ও অনুধাবনের মাধ্যমে স্রষ্টার স্বরূপ বিশ্ববাসীর হৃদয়ে আয়নায় এমন ভাবে প্রতিভাত হয়, স্রষ্টার ঐশ্বরিক গুণাবলী, দয়া, ক্ষমতা, ক্ষমা, উদারতা, বিচক্ষণতা, সৃষ্টির সমস্ত সৌন্দর্য সে দেখতে পায়। মহান আল্লাহ বলেন, তিনি যার প্রতি ইচ্ছা করেন স্বীয় করুণাময়তা তার দিকে নির্দিষ্ট করেন, এবং আল্লাহর মহা অনুগ্রহশীল। 3 নম্বর সূরা 74 আয়াত। আল্লাহ তাআলা তার মহৎ গুণাবলী, অস্তিত্ব, নিদর্শনাবলী প্রকাশ করে যাচ্ছে অনবরত। মহান আল্লাহ বলেন, নিশ্চয় পৃথিবীতে তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন রয়েছে। যারা আরেফ বিল্লাহ ও চক্ষুষ্মান, তারা আল্লাহর নিদর্শন বুঝতে পেরে আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণতা ও সার্বভৌমত্ব বুঝতে না পারার কারণে অধিকাংশ মানুষ আল্লাহর সন্তুষ্টি ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষা অর্জন করতে পারে না।
আমাদের আমলের ত্রুটি, যথার্থ জ্ঞানের অভাবে আমরা আল্লাহর নিদর্শন সমূহ ধারণ করতে পারি না। অজ্ঞতা বশত মানুষ আল্লাহর সত্তা সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। ইবনে আরবি রহিমুল্লাহ বলেন, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণের মধ্যে নিহিত রয়েছে মানব জাতির সাফল্য। যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, তাদের কুধারণা তাদের উপর বর্তায়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা, মুশরিক পুরুষ, মুশরিক মহিলা যারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে, তাদেরকে তিনি শাস্তি দিবেন। সূরা আল ফাতহ আয়াত 6 নম্বর আয়াত। হাদিসে পাকে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করে, আল্লাহ তাআলা তার প্রতি করুণা বর্ষণ করেন, তাকে ক্ষমা করেন, তার আশা পূরণ করেন। বুখারী হাদিস নম্বর ৭,৪০৫। মহান আল্লাহর মান মর্যাদা সঠিকভাবে উপলব্ধি না করার কারণে অনেকে অলি বুজুর্গের দরবারে গিয়ে সিজদা করে। যারা আল্লাহ তাআলার যথাযথ মর্যাদা উপলব্ধি করে না, তারা আল্লাহর বান্দাদেরকে তার সমকক্ষ বানিয়ে নেয় এবং শিরকে লিপ্ত হয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, তারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না। আল্লাহ নিশ্চয় ক্ষমতাবান, পরাক্রমশালী। 22 নম্বর সূরা ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, হে লোক সকল, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ অভাব মুক্ত, প্রশংসা নিও। 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত। এই আয়াতটা ইবনুল আরবি অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাখ্যা করেছেন। আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। এই আয়াত প্রসঙ্গে তিনি বলেন, আম্বিয়া সালেহিন সকলেই ছিলেন আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যারা আল্লাহর নাম সমূহ সম্পর্কে সচেতন, তাদের উচিত এই আয়াত অনুধাবন করা। নিজেদের অস্তিত্ব ও সম্মান টিকিয়ে রাখতে সবাই তারই মুখাপেক্ষী। ইবনে আরবি রহিমাহুল্লাহ পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন কিভাবে একজন আল্লাহ প্রেমিক, মহব্বতে ইলাহি, ঐশ্বরিক নাম চর্চা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে। আল্লাহর বন্ধুরা তার মহৎ গুণাবলী অর্জন করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। যখন তার প্রিয় পাত্র বান্দারা তার সুমহান নামের বৈশিষ্ট্যগুলি ধারণ করে, তখন তারা আল্লাহর পথের, পাথ অফ ফোল্ক অফ আল্লাহ সন্ধান লাভ করে। আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মানব সেবা ও সৃষ্টির সেবায় মশগুল হয়ে যায়। সে নিজের অস্তিত্বের মধ্যে আল্লাহ তাআলার সুমহান নামের শ্বাস প্রশ্বাস অনুভব করে। সে আল্লাহর নামের নিদর্শনের মধ্যে নিজেকে হারিয়ে আবার বাস্তব জীবনে ফিরে আসতে চায়, ওই সুন্দর নামের বৈচিত্র্যকে ধারণ করে। ঠিক যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে উদ্দা আকাশে ভ্রমণ শেষে, আধ্যাত্মিক ভ্রমণ শেষে স্রষ্টার অনন্য নিদর্শনাবলী অবলোকন করে বাস্তব পৃথিবী ফিরে এসেছিল ইনসানে কামিল হয়ে। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেন, তাকে সমস্ত নবীদের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি দান করেন, তার স্মরণকে সমুন্নত করেন আল কোরআন। এখন আমি আপনাদের সম্মুখে ইনসানে কামিল সম্পর্কে আলোচনা করতে চাই সংক্ষিপ্তভাবে। শেখুল আকবর ইবনে আরবি রহিমুল্লাহ বলেন, ইনসানে কামিল হচ্ছে স্টেশন অফ পারফেক্ট ম্যান, বা মহামানবের স্তর, সর্বোচ্চ স্বর্গীয় মর্যাদা, যার মধ্যে প্রতিফলিত হয় যে আল্লাহ ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী হয় না, যিনি আল্লাহ তাআলার যথাযথ মর্যাদা উপলব্ধি করেন, যার কুদরতি হাতে রয়েছে প্রত্যেক বিষয়ে সার্বভৌম ক্ষমতা। তিনি তার ইচ্ছা ব্যতীত অন্য কোনো ইচ্ছা পোষণ করেন না, যিনি নিজেকে ভালোবাসেন, অন্যকে ভালোবাসেন একমাত্র স্রষ্টার দর্শন ও চেতনা অনুযায়ী। ইবনে আরবি রহিমুল্লাহ আরো বলেন, নিখুঁত মানব আল ইনসান আল কামিল হলেন সেই সত্তা, যিনি সমস্ত ঐশ্বরিক নামকে ভারসাম্যপূর্ণভাবে প্রতিফলিত করেন। মহান আল্লাহর বৈশিষ্ট্যময় গুণাবলীকে সত্যিকার ভাবে ধারণ করেন। আল্লাহ তাআলার সমস্ত সিফাত ও হাকিকাত যারা পুরোটাই ধরতে পারে, তারা ইনসানে কামেলে পরিণত হয়। কিন্তু আমাদের প্রতিচ্ছবি আংশিক, সীমিত। জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে মানুষের উপলব্ধি সীমিত। একমাত্র আল্লাহ তাআলাই সমস্ত ঐশ্বরিক নামগুলোকে
পরিপূর্ণতায় ধারণ করতে পারেন। তিনি ব্যতীত, আল্লাহর ইচ্ছা ব্যতীত সবাই আরেফ বিল্লাহ ও ইনসানে কামেল হতে পারে না। তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় রহমতের অধিকারী করেন। সূরা আশ-শূরা ৮ নম্বর আয়াত। কুরআন আমাদেরকে বলে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই আয়াতের একটি ব্যাখ্যা হলো উক্ত নামসমূহ আল্লাহ, যা হাকিকি উজুদকে সজ্জিত করে তোলে। এই বিশেষ জ্ঞানই সমস্ত সৃষ্টির মধ্যে তার শ্রেষ্ঠত্বকে ব্যাখ্যা করে। অতএব মানব জীবনের লক্ষ্যই হলো আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া, সেই জ্ঞানের মুক্ত বাস্তবায়ন তৈরি করা। এটাকে ইবনে আরবি রহিমাহুল্লাহ বলেন, এটাই হচ্ছে কামালত বা পূর্ণতা। আর আদম আলাইহিস সালাম হলেন আদিম ইনসানে কামেল। সূত্র নবীগণের উত্তরাধিকারী ইবনে আরবি রহিমাহুল্লাহ, অনুবাদক মোহাম্মদ ফজলে রাব্বি, পৃষ্ঠা 50, আন্দালুসিয়া প্রকাশনী। এখন আমি আপনাদের সম্মুখে আসমাউল হুসনার ঐশ্বরিক যে দোয়া, যেগুলি আমরা চর্চা করি, আমরা আসলে আসমাউল হুসনার যে ব্যবহার, সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে আমরা আসমাউল হুসনা চর্চা করি, কিংবা আমরা কিছু নাম মুখস্থ করে আমাদের দায়িত্ব পালন করি। এটার মধ্যকার যে নিদর্শন যে ইবনে আরবি তুলে ধরছেন, ওই বিষয়টুকু আমাদের অজ্ঞতার মধ্যে ছিল ইবনে আরবিকে না জানার কারণে। এবং এই জ্ঞানীদের এবং আল্লাহর অলিদের যে নিদর্শন, যে চিন্তার পরিধি সূক্ষ্ম পর্যবেক্ষণ। ঐশ্বরিক দোয়া হচ্ছে ওই সকল দোয়া, যে সকল দোয়া কোরআনের মধ্যে স্থান পেয়েছে, যে দোয়াগুলি আল্লাহর নবীগণ অতীতে বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর নিকট আসমাউল হুসনা চর্চার মাধ্যমে আল্লাহকে ডেকেছেন, এবং যেগুলি আল্লাহ তাআলা কবুল করেছেন। সেরকম কিছু দোয়া আমি এখানে রেফারেন্স হিসেবে তুলে ধরবো। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যেটি বাস্তবে অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন যে দোয়ার বিনিময়ে একটা মরুভূমি একটা জনপদে, একটা নগরীতে পরিণত হয়েছিল। যে দোয়ার বরকতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বংশে নবী হিসেবে দুনিয়াতে তশরিফ এনেছিলেন। সে দোয়াটি হচ্ছে সূরা বাকারা ১২৭ থেকে ১২৮ নম্বর দোয়া। হে আমাদের প্রভু, আমাদের থেকে আপনি কবুল করুন। নিঃসন্দেহে আপনি নিজেই সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, সামিউল আলিম। হে আমাদের প্রভু, আর আপনার প্রতি আমাদের মুসলিম করে রেখো। আমাদের সন্তান সন্ততিদের থেকে আপনার প্রতি সমর্পিত মুসলিম উম্মাত সৃষ্টি করো। আর আমাদেরকে উপাসনা প্রণালী দেখিয়ে দাও। আর আমাদের তওবা কবুল করুন। নিঃসন্দেহে ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আপনি তওবা কবুলকারী, অত্যন্ত দয়ালু। এই দোয়ার মধ্যে মহান আল্লাহ তাআলার যুগ্ম দুইটি সুন্দর নাম সামিউল আলিম এবং তাওয়াবুর রাহিম অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহকে ডাকা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম এই দোয়ার ফসল। এরূপ আসমাউল হুসনা সম্বলিত অসংখ্য ঐশ্বরিক দোয়া রয়েছে, যেমন সূরা মুমিনুন ১১৮ নম্বর আয়াত, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা মুমতাহানা ৪ থেকে ৫ নম্বর আয়াত। সূরা আত-তাহরিম ৮ নম্বর আয়াত, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান ৮ নম্বর আয়াত, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানে আল্লাহর ওয়াহ্হাব নামটি উচ্চারণ করে আল্লাহকে ডাকা হয়েছে। এরকম অসংখ্য দোয়া, এগুলি হচ্ছে আসমাউল হুসনা সম্বলিত দোয়া, যেগুলি অতীতে আল্লাহ কবুল করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা সর্বশ্রেষ্ঠ সুন্দর দোয়া দিয়েছেন, সেটা হচ্ছে দোয়ায়ে মাসুরা, যেটা নামাজে, প্রত্যেক নামাজে আমি, যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে শিখিয়ে দেন। বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফ। এখন আমি পাঠকদের সামনে যেতে চাই আপনাদের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে ওইটা জানার জন্য, এবং আমার বিষয়বস্তু অনুযায়ী
আর যে জিনিসটা এখানে পাঠ করা হয় নাই সেটা হচ্ছে আত্মশুদ্ধি ও আসমাউল হুসনা। আমরা গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ইতিমধ্যে আলাপ করে ফেলছি। আসমাউল হুসনা এবং আত্মশুদ্ধি এই বিষয়ে এই আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে আসমাউল হুসনার সাথে আমাদের আত্মশুদ্ধির যে সম্পর্ক, যে বিষয়ে ইবনুল আরবি আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে এই আমাদের আত্মশুদ্ধির সাথে আসমাউল হুসনার একটা সুসম্পর্ক রয়েছে। কারণ হচ্ছে আমাদের আত্মা যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের মধ্যে স্রষ্টার নিদর্শন প্রতিফলিত হয় না। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ স্মরণ দ্বারাই অন্তর প্রশান্তি এসে থাকে, তারাই সফল কাম যারা নিজেকে শুধরে নেয়। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলেছেন, আসমাউল হুসনার অজিপাঠ চর্চা করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ক্ষমা, দয়া, সুস্থতা, নিয়ামত প্রার্থনা করা শরীয়ত সম্মত উসিলা। এবং হযরত মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে উপনীত হয়ে আউযুবিল্লাহি সামিউল আলিম আল্লাহর এই নাম স্মরণ করে এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তিনবার পড়বে, আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, অতঃপর সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। তার জন্য সন্ধ্যা পর্যন্ত তারা দোয়া করতে থাকেন। কারণ পবিত্র কোরআনের যতগুলি সূরা আছে তার মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 15টি সূরা সূরা আল হাসরে, এবং শেষের 3 আয়াতের মধ্যে 14টি সূরা। এই সূরাগুলি চর্চার মাধ্যমে, অনুধাবন করার মাধ্যমে মহান আল্লাহ তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করেন, যারা সন্ধ্যার সময় এই সূরা পড়বে তারা সকাল পর্যন্ত ওই ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তিরমিজি হাদিস নম্বর 2846। আরেক হাদিসে আছে, যারা আল্লাহ তাআলার সমস্ত নামের উসিলায় আল্লাহর নিকট আবেদন জানায় এবং দোয়া করে, আল্লাহ তাদের উৎকণ্ঠা, উদ্বেগ, দুশ্চিন্তা দূর করে দেয়। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমে হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতাহু ফি কিতাবিকা আনতাজআলাল কুরআনা রাবিয়া কালবি ওয়া নুরা সাদরি ওয়া জালা হুসনি ওয়া জাহাবা হাম্মি। মুসনাদ আহমদ এক, প্রথম খণ্ড, হাদিস নম্বর 391 এবং 452। ইবনু হাজার আসকালানি ফাতহুল বারীতেও এটা উল্লেখ করেছেন। ইবনুল আরবি বলেন, আল্লাহর নামগুলি শুধু জিহ্বার জন্য অলংকার নয়, এগুলি আত্মশুদ্ধির পথ। আত্মা যদি শুদ্ধ হয় সেখানে ঐশী বার্তা প্রতিফলিত হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, তারা যা আল্লাহর ব্যাপারে শরিক করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। সূরা হাসর 23 নম্বর আয়াত। অধিকাংশ লোক আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সাথে শরিক করে, ওই জন্য তাদের আত্ম শুদ্ধ থাকে না, ঐশ্বরিক নামের প্রতিফলন তাদের মধ্যে হয় না। তাই আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হলে আমাদেরকে আত্মা পরিশুদ্ধ আত্ম উন্নয়নের যে বৈশিষ্ট্যগুলি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়েছেন সেগুলি ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহর নামগুলি অনুধাবন করে আল্লাহর সাথে যে মারেফত অর্জনের মাধ্যমে আমাদের যে ঘনিষ্ঠতা এটা অর্জন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে তুমি তুলে ধরেছো আল্লাহর আসমাউল হোসনা, হাও আমরা কিভাবে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। সো ইয়া, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। সো রেজাল্ট করিম ভাই, কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। এটা খুবই সুন্দর, খুবই কম্প্রিহেন্সিভ এবং খুবই মানে অনুধাবনযোগ্য এটা উম, এটা প্রেজেন্টেশনটা খুবই ভালো ভালো হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। ইয়া আলহামদুলিল্লাহ, ডক্টর দিদার, ইউ সেড, মানে আল্লাহর নামগুলো জীবন্ত বাস্তবতা। নামের বাস্তবতা বুঝতে পারার জন্য আমাদেরকে ওই নামের যথার্থতা মনের গহীনে উজ্জীবিত করতে হবে।
আল্লাহর রঙে আমাদেরকে নিজেদেরকে রঞ্জিত করতে হবে। তারপরে খুব সুন্দর করে ইউ হ্যাভ মেনশন অল দিস, মানে আল্লাহর নামগুলা। তো আমি একটু কিছু অ্যাড করব ওর সাথে। আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটার মানে কি আমরা সবাই জানি, রাইট? হুম। যত শক্তি আছে সব শক্তির উৎস হচ্ছে আল্লাহ। তো মনে করুন আমি যে এখন কথা বলতেছি, আমার কথা বলার যে শক্তি লাগছে এই শক্তির উৎস আল্লাহ। ইবনে আরবি এই প্রসঙ্গে বলছেন যে আল্লাহর 7টা নাম সৃষ্টির মধ্যে, বিশেষ করে মানবের সৃষ্টির মধ্যে আল্লাহ মাদার নেম হিসেবে, মাদার নেম মিন্স রুট অফ অল নেম, যত নাম আছে সবগুলো নামের মধ্যে 7টা নাম আমাদেরকে বেসিক আমাদের অপারেটিং সিস্টেমের অংশ করে দিছে। তার মধ্যে প্রথম নাম হচ্ছে যে ইয়া হাই। এই যে আমি জীবন, আমি যে একটা রক্ত মাংসের আহ, মানুষ, আমি যে হাত পা নাড়াচড়া করছি, চোখ আমি দিয়ে দেখছি, সবকিছুই উচ্চ হচ্ছে ইয়া হাই। তারপরে সেকেন্ড নাম হচ্ছে ইয়া কাদের। এই যে আমি বললাম কুদরত, পাওয়া, এটা ইয়া কাদের থেকে আমাদের মধ্যে আসতেছে। তারপরে ইয়া মুরিদ হচ্ছে যে উইল, আমাদের যে পাওয়া, আমাদের যে ইচ্ছা শক্তি, ইরাদা, ওইটার থেকে আসছে ইয়া মুরিদ। এটা 99 নামের মধ্যে নাই, বাট এটা আল্লাহর একটা নাম, ইয়া মুরিদ। তারপরে হচ্ছে যে এই যে আমি শুনতে পাচ্ছি, এই যে তোমার লেকচারটা শুনলাম, ইয়া সামি, এটাও আল্লাহর একটা নাম। ইয়া বাসির, আমি যে দেখতে পাচ্ছি, এটাও আল্লাহর একটা নাম। তারপরে ইয়া আলিম, আমি যে যত জ্ঞান অর্জন করেছি সব জ্ঞানের উৎস কিন্তু হচ্ছে যে আল্লাহর নাম ইয়া আলিম। কারণ আল্লাহ কোরআন শরীফে বলছেন আন্দাল কুল্লুল ইলমু ইনদাল্লাহ, কুল্লু ইলমু ইনদাল্লাহ। এটা সূরা আম, মুলকের মধ্যে আছে যে যত জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞান হোক আখিরাতের জ্ঞান হোক, যত বৈজ্ঞানিক আছে সমস্ত, মানে যত জ্ঞান এখানে পৃথিবীতে যুগ যুগ ধরে এসেছে এবং আসতে থাকবে, সব কিছুর উৎস হচ্ছে আল্লাহ। সো ইয়া আলিম। তারপরে হচ্ছে যে যে আমার জওয়ান, আল্লাহ মহল বায়ান, আমাকে যে স্পিচ পাওয়ার দিছে। ইয়া মুতাকাল্লিম, এটাও 99 নামের মধ্যে নাই। ইয়া রাব যেরকম 99 নামের মধ্যে নাই, কিন্তু ইয়া মুতাকাল্লিম হচ্ছে যে এই যে 7 নামের অংশ। সো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যুল আযীম। সো সো দ্যাট ইজ দি থিং, মানে এই 7টা মাদার নেমস বিল্ট ইনটু আস। আমাদের এগুলা ছাড়া আমরা ফাংশন করতে পারবো না, আল্লাহর এই নামগুলা ছাড়া। কিন্তু আমাদেরকে যেরকম আল্লাহর রঙে রঞ্জিত করো, সিবগাতুল্লাহ। আরেকটা রসুলের বাণী হচ্ছে তাখাল্লাকু বে আখলাকিল্লাহ। তোমরা নিজেরা নিজেদের মধ্যে আল্লাহর গুণ সৃষ্টি করো বে আখলাকিল্লাহ। আল্লাহর রসুল হচ্ছে খুলুকিন আজি। আল্লাহ নিজে, আল্লাহর রসুলের জীবনে ওই নামগুলাকে উনি মানে এস্টাবলিশ করে দেখাইছে কিভাবে ওগুলাকে গুণান্বিত করতে হবে, নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করতে হবে। ওইটা রসুলের পাক আমাদেরকে দেখাই গেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। তো এখন ইবনে আরবি আরেকটা প্রসঙ্গ বলছেন, ইলাহ যেরকম, যে যিনি আমাদের এবাদত পাওয়ার যোগ্য, আরাধনা পাওয়ার যোগ্য, ওনাকে বলা হয় ইলাহ। এটা আল্লাহর একটা নাম। এই জন্য আমাদের কলেমার অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু ওইভাবে যদি আমরা ওই ফর্মুলায়, ওই কলেমার ফর্মুলায় সমস্ত নামগুলোকে বলি, কারণ ইবনে আরবি বলছেন লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কোনো মওজুদ, কোনো কিছু অস্তিত্ব নাই। সবকিছুর মধ্যেই মানে আল্লাহর কোনো না কোনো গুণ বিদ্যমান। তো যেরকম লা রহমান ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া, আল্লাহর চেয়ে বেশি রহমান কেউ নাই। লা কাদিরু ইল্লাল্লাহ, লা হাইয়্যু ইল্লাল্লাহ, লা সবুরু ইল্লাল্লাহ, লা করিমু ইল্লাল্লাহ, লা, যত নাম আছে আল্লাহ, আল্লাহ ছাড়া
আল্লাহর মতো ইনফাইনাইট সেই জেনারসিটি আর কারো নাই। লা আলিম ইল্লাল্লাহ, আল্লাহর চেয়ে না, জ্ঞানী আর আল্লাহ কেউ নাই। হচ্ছে, হুম, মানে আল্লাহ হচ্ছে রাহমানুদ দুনিয়া, রাহিমুল আখিরা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা ওই প্রসঙ্গে একটা হাদিস ইবনে আরবি বলেছে যে দুনিয়াতে যত রহমত আসছে, আল্লাহর যে রহমান এবং রহিম এই দুইটা নামে যে রহমত, ওই রহমত অনলি 1% নাকি এই সমস্ত পৃথিবীতে আল্লাহ প্রকাশ করছে, কিন্তু 99% আখিরাতে আল্লাহ প্রকাশ। ওই রহমানের রহিমের যে রহমত, যে ও রহমতি ওয়াসিয়াত কুল্লে শাইইন, মাই মার্সি, আমার দয়া সমস্ত পৃথিবীকে বেষ্টন করে আছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেষ্টন করে আছে। ও রহমতি ওয়াসিয়াত কুল্লে শাইইন, হ্যাঁ, ওই ওই যে আয়াত, কিন্তু ওটাতে শয়তান ওটা দিয়ে বলতেছে যে আমিও তো তাইলে রহমতের ভিতরে আছি, আমাকে মাফ করতেছে না কেন? ওটা নিয়ে একটা প্রশ্ন করছিল, ওটারও উত্তর আছে, কিন্তু ওই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। কিন্তু ইবনে আরবি এখানে আরেকটা কথা বলছে যে আল্লাহর নামগুলাকে উনি একটা টেবিল হিসেবে সাজিয়েছে। এই বইটার নাম হচ্ছে যে ইনশাই দাওয়ায়ের। এটা একটা সুন্দর বই। ওই বইটাতে উনি দেখাচ্ছেন যে আল্লাহর যে জাত নাম, আল্লাহর কতগুলো নাম আছে, জাত নাম, আল্লাহর এসেন্স, আল্লাহ খুদ, আম, যে যেটা আল্লাহর মানে খাস নাম, ওই নামগুলা হচ্ছে যে আল্লাহর নাম যে রব, আল্লাহর নাম যে আল্লাহ, তারপর আল্লাহর নাম যে মালিক, আল্লাহর নাম যে সালাম, আল্লাহর নাম যে কুদ্দুস, এগুলা সব হচ্ছে জাত নাম, জাতে পাকের নাম। মোহাইমেন, জব্বার, আজিজ, আলী, মানে মুতাকাব্বির, মানে আল্লাহর চেয়ে কোনো কিছু গ্রেট নাই। হ্যাঁ, মানে যতই মানে এই কবির বা গ্রেট হোক না কেন, আল্লাহ হচ্ছে গ্রেটেস্ট। এই জন্য আল্লাহ আকবার, আকবর মানে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। তারপরে আজিম, ট্রেমেন্ডাস, জাহির, ম্যানিফেস্ট। তারপরে হচ্ছে যে বাতিন, এগুলো আল্লাহর জাত পাকের নেম। মজিদ, আল্লাহ গ্লোরিয়াস, জলিল, যে মেজেস্টিক, ম্যাগনিফিসেন্ট। তারপর হচ্ছে যে মতিন, মতিন মিন কনস্ট্যান্ট, আল্লাহ আহ, দায়েমান, আল্লাহ চিরঞ্জীবী, চিরঞ্জীবী, মানে আল্লাহর কোনো কিছুতে কখনো ক্ষয় হয় না। আল্লাহ হচ্ছে হক, আল্লাহ হচ্ছে ওয়াহিদ, ইউনিক। আল্লাহ হচ্ছে যে গ্লোরিফায়ার, আল্লাহ হচ্ছে সামাদ। সামাদ মানে এটার্নাল রিসোর্স, সবকিছুকে সাপোর্ট দিচ্ছে, ইউনিভার্সাল সাপোর্ট। ওইটাই হচ্ছে যে মানে আল্লাহর জাতি নাম। আউয়াল ও আখির, মুতাআল, গনি, নূর, ওয়ারিস, জুল জালাল, ভিজিল্যান্ট, রাকিব, এগুলা সব আল্লাহর জাতি নাম। আর আল্লাহর গুণাবলী নাম, অ্যাট্রিবিউটস, লাইফের জন্য হচ্ছে যে লাইফের অ্যাট্রিবিউট বোঝানোর জন্য লিভিং, ইয়া হাই। তারপরে স্পিচ বোঝানোর জন্য মোস্ট থ্যাঙ্কফুল, শাকুর, শাকুর। তারপরে হচ্ছে যে পাওয়ার বোঝানোর জন্য আল্লাহর কাহার। তারপরে হচ্ছে যে আম, মুক্তাদির, কবি। তারপরে হচ্ছে যে অমনিপুটেন্ট, কাদের। এটা হচ্ছে যে পাওয়ার বোঝানোর জন্য। আর আল্লাহর ইচ্ছা বোঝানোর জন্য উইল, উইল বোঝানোর জন্য রহমান, রহিম। এটা হচ্ছে জামাল নাম, ইয়া মানে জালাল নাম, জামাল নাম। জামাল নাম হচ্ছে করিম, গফফার, গফুর, ওয়াদুদ, রউফ, হালিম, বেনেভোলেন্ট, বার, বারুন, তারপরে সাবুর। তারপরে নলেজ বোঝানোর জন্য আলিমুন, খাবিরুন, মহসিউন, হাকিমুন, শাহিদুন, এগুলো হচ্ছে যে নলেজ বোঝানোর জন্য। আর হিয়ারিং জন্য সামিউন, আর দৃষ্টি বোঝানোর জন্য বাসিরুন। আর অ্যাকশন, আল্লাহ হচ্ছে যে যেগুলা দিয়ে ফাল, মানে আল্লাহর ক্রিয়াভিত্তিক নাম, ওটা হচ্ছে যে ইনোভেশন, ইনোভেটর, মুবদিউন। তারপরে ম্যানেজার, মানে ট্রাস্ট, ওয়াকিলুন, রিভাইভার, বায়েসুন, রেসপন্ডার, মুজিতুন। তারপর হচ্ছে ভাস্ট, মানে বিরাট, বিশালকার, ওয়াসিউন, রেকনার, হাসিবুন, মানে হিসাব। তারপরে পুঙ্খানুপুঙ্খ অ্যাটম পর্যন্ত হিসাব করবে যে ওইটার নাম হচ্ছে যে হাসিব। তারপরে হচ্ছে যে সাস্টেইনার, মুকিত। তারপরে প্রিজার্ভার, হাফিজ। তারপরে
রেস্ট্রিক্ট করে যায়, কমে কমে যায় যে কাবিদ, এক্সপান্ডার, বাসিত, এই ধরনের অনেকগুলা নাম আছে। তো এই হচ্ছে যে মানে আল্লাহর নামের মানে কিছু বিবরণ। তারপরে আল্লাহর নামকে চেয়ে তুমি যেভাবে ব্যাখ্যা দিছো, যে ইব্রাহিম আলাইহিসসালাম যে দুইটা নাম ব্যবহার করছে, তাই না, তাওয়াবুর রহিম, হ্যাঁ, তো এইভাবে সামিউল আলিম। আল্লাহর নাম ব্যবহার করে আল্লাহর কাছে চাইতে হয়। তো ওইটার নমুনা হিসেবে ইবনে আরবি একটা প্রেয়ার বই লিখেছে। প্রেয়ারটার নাম হচ্ছে যে হিজবুল বিকায়া। এই যে সৈয়দ রেজাউল করিম ভাই চলে গেছেন, উনি ওটাকে বাংলা অনুবাদ করেছে। ওইটা মানে আমরা ছাপাইছি। যেমন যেমন ধরুন মানে ওটাতে আছে আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেকা তাহাসসানতু ফাহমিনি বিহিমায়াতি কিফায়াতি বিকায়াতি হাকিকতি বুরহানে হিজা আমানে বিসমিল্লাহ। তো ওইখানে ইবনে আরবি বলছে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নামকে কল করে তারপরে বলছে যে ও আল্লাহ গিভ প্রোটেকশন। ইয়া কাইয়ুম না, তুমি বলছো ওইটা যে তো একটা দোয়া আছে আল্লাহ রসুলের, ইয়া হাইয়ু ইয়া ইয়া কাইয়ুম কাইয়ুম বিরাহমাতিকা এক্স্যাক্টলি। আস্তাগিস। ইস্তাগিস, ইয়েস, তাগিস হচ্ছে গিয়াস হ্যাঁ, নাম। সো এবং মানে এই দোয়াটা ইয়া গিয়াস। উনি ওই যে উনি বয়াদের যুদ্ধ, উহুদের যুদ্ধের সময় হ্যাঁ, এই দোয়াটা উনি পড়তেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু এসে দেখলেন যে উনি শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তেছে। এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাটস কিভাবে আল্লাহর নামকে ব্যবহার করে মানে আল্লাহকে ডাকতে হবে। ওইটার জন্য আমি অনুরোধ করব হিজবুল বেকায়া এই এই এটা পড়তে। এটা আমি মানে আমাদের এই যে রেজাউল করিম ভাই উনি ছাপাইছেন, ওটার থেকে সোসাইটি থেকে বই বের হয়েছে। সো আমি মনে করি ওই বইটা আপনারা ওখান থেকে পড়ে আল্লাহর নামগুলো ব্যবহার করে আল্লাহ আপনাদের এই প্রার্থনাগুলো করতে পারেন। ওখানে 33টা এক্সাম্পল আছে, 33টা এক্সাম্পল। তারপরে দিয়ে মানে আমি আরেকটা কবিতা পড়বো। কবিতাটা হচ্ছে যে ইবনে আরবি এই যে হাদিসে কুদসি এবং আম, এই যে বুখারী শরীফের এই যে মুসলিম শরীফের এই যে হাদিস, এই হাদিসে আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আজ্জা আজাল কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। এ তো সে বলবে, মানে আল্লাহ বলবে, মানে এই যে বান্দা বলবে, হে প্রভু, কিভাবে আমি আপনাকে দেখতে যাব, আপনি তো সারা জাহানের পালন কর্তা। তিনি বলবেন, তুমি কি জানতে না যে আমি অমুক বান্দা অসুস্থ ছিল, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি, তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে অবশ্যই তুমি আমাকে তার কাছে পেতে। এটার দ্বারা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আমাদের মাধ্যমেই আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন। আমি যখন অসুখ হই, আমার অসুখটা আল্লাহই দেন এবং আমাকে আবার ভালো করার জন্য আল্লাহই আমাকে ভালো করেন। তো এই জন্য ওই যে ওই আমাদের যে মারফতি গান আছে না, যে তুমি সাপ হইয়া দংশন করো আবার উজা হইয়া ধরো। হ্যাঁ, তো দ্যাটস হোয়াট এখানে উদাহরণটা দেখাচ্ছে যে আমাদের মধ্যেই আল্লাহ বিরাজমান। তারপরে বলছে যে হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন বান্দা বলবে, হে প্রভু, আমি আপনাকে কিভাবে খাবার দেব, আপনি তো সারা জাহানের প্রভু। আল্লাহ বলবেন, তোমরা কি তোমার কি জানা ছিল না যে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি? তোমার কি জানা ছিল না যে তাকে খাবার দিলে তাহলে অবশ্যই তা আমার কাছে আসতো? তো এইভাবে বেশ কয়েকটা উদাহরণ দিয়েছে, পানির সম্পর্কে উদাহরণ দিয়েছে। তো ওর বেসিসে ইবনে আরবি কবিতা লিখেছে ওখানে আল্লাহর পক্ষ হয়ে, যে মাশাহিদুল আসরার এই কিতাবটাতে উনি বলতেছে, ওহে প্রিয়তম আমার, এটা আল্লাহ বলতেছেন, ওহে প্রিয়তম আমার, কতবার আমি ডেকেছি তোমায়, শুনো নাই কিন্তু আমায়, কতবার উন্মোচিত করেছি নিজেকে আমি, তাকাওনি একবারও চোখ তুলে আমায়, কতবার এসেছি সুগন্ধময় আতর হয়ে, শুঁকে দেখুনি খুশবুটুকু একবারও, কতবার এসেছি মজাদার খাবার হয়ে, স্বাদের আস্বাদন নাওনি একবারও। এটা কেমন করে হয় যে প্রতিটি নিঃশ্বাসে খুশবুটা পাওনি আমার, কেমন করে দেখনি তুমি আমায়, শুনো নাই আমাকে, যেখানে আমি সবচেয়ে বড় মজার মজা,
সব আকাঙ্ক্ষার সবচেয়ে অধিকতর আকাঙ্ক্ষিত, সকল পরিপূর্ণতার চেয়ে অধিকতর পরিপূর্ণ। আমি তো সেই পরম সুন্দরতম ও পরম করুণাময়। ভালোবাসা শুধু আমাকে, অন্য কিছুকে নয়। তো এটাই হচ্ছে যে ইবনে আরবি লিখেছে যে আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর সৃষ্টির মাঝেই আমাদেরকে পেতে হবে। এই জন্য এখানে আমি মনে করুন এই যে নজরুলের সেই মানে কবিতা। ওই জন্য অসংখ্য হ্যাঁ। মানে হাদিসে পাকের মাধ্যমে আমরা জেনেছি যে আল্লাহর একটা হচ্ছে মানে রোগীর সেবা করা, উম, বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করা, এগুলি সব কিছু আল্লাহর পছন্দনীয় কাজ এবং এগুলির মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যা হোক, তৌহিদ ভাই, কিছু বলেন। ডু ইউ ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? আর কারো প্রশ্ন আছে? লামিয়া, শম্পা, হাসিনা পারভিন, কোনো প্রশ্ন আছে? যাক, আমি আর দুইটা কবিতার লাইন পড়বো, ওটা পরে আমি শেষ করে দিব। একটা কবিতার লাইন হচ্ছে যে কবি নজরুল বলছেন, যে রূপেই হোক বারেক যদি দেখে তোমায় কেহ। এটা আল্লাহ সম্পর্কে বলছে। রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, ওই গানটাতে বলছে যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ, দুজক কি আর ছুঁতে পারে পবিত্রতার দেহ। তো বুঝতেই পারতেছেন যে এমনকি ওই কবিরাও এই যে বাণীর মর্ম বুঝেছে। মনে করো, এমনকি হিন্দু ধর্মের যে ব্রহ্ম সমাজ, ওটার যে কবি আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও বলেছে যে সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। সো এভাবে কবিরাও মানে বুঝতে পারছে যে আল্লাহর অনুভূতি যে তারপরে বলতেছে, কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, ওরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর, আমার মধ্যে তোমার সুবা এমন সুমধুর। তো এইগুলো সবই কিন্তু রিলেটেড টু আল্লাহর গুণাবলী। আল্লাহ যে নিজের সৃষ্টির মাঝে আল্লাহ যে নিজেকে প্রকাশ করেছে, ওইখানে আল্লাহ বলছে যে আমাকে খুঁজো, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। বলছে যে উঠিতে বসিতে শুইতে, মানে যে আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। হ্যাঁ, আলা তাইলে জুনুবিন, হ্যাঁ, ওয়া জুনুবি মানে সাইডে না আমরা ঘুম যাই তো, তো ওই জন্য শুইতে মানে শয়নে স্বপনে সুপ্ত জাগরণে, ইউ থিঙ্ক অ্যাবাউট জাগরণ। মি, দেন আই উইল গিভ ইউ মাই তাজাল্লি, মাই তাজাল্লি, মাই রিফ্লেকশন, এই যে তুমি যে বলছো প্রতিফলন, সে প্রতিফলনটা হবে আমাদের অন্তরে। তখনই আমরা আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবো। সো উইথ দ্যাট নোট, আর কারো যদি প্রশ্ন না থাকে আমরা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। আম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া সালাম রহমতুল্লাহ। বারাকাতুহু।